ইবাদত করো তুমি জান্নাতে চলে যাবে। ইবাদত তো করেছিল হযরত বিলাল, ইবাদত তো করেছিল হযরত বিলাল। সেই সময় রাসূলুল্লাহ সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শবে মেরাজে গিয়েছিল সাক্ষাৎ করেছিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, হে জিবরিল একটা ব্যক্তির আওয়াজ শুনছি, আমি এক ব্যক্তির আওয়াজ শুনতে পাচ্ছি। ব্যক্তিটাকে বলছে ওই ব্যক্তিটা হচ্ছে আপনার এক উম্মত, আল্লাহর এক বান্দা, যার নাম হলো হযরত বিলাল। রাসূলুল্লাহ মেরাজ কমপ্লিট করার পরে বাড়িতে এসে বলছে, বিলাল তুমি কি ইবাদত করেছিলে, তুমি কি মূল্যবান কাজ করেছিলে, তুমি কি জিকির আজকার করছো, তুমি কতটা মূল্যবান কাজ করো, যেই মূল্যবানের আওয়াজটা আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে শুনিয়ে দিয়েছে। ওই সময় বিলাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার যখন শরীরে উযুটা ভেঙে যেত আমি সঙ্গে সঙ্গে উযুটা করে আমি ওদের নামাজটা আদায় করে নিতাম। যে বিলাল ইসলাম গ্রহণ করে না, ইসলাম গ্রহণ করে না, বিলাল কলমা শরীফ পড়ে না, বিলাল ইবাদত করে না, বিলাল কলমা শরীফ পড়ে না। বিলাল একদিন একটা জিনিস ভাবতে লাগলেন, সবাই যখন আল্লাহর আযান যখন সে শুনতে পায় একটা জিনিস অনুভব সে করতে পারে, একটা জিনিস সে বুঝতে পারে, আমি যে ধর্মের মধ্যে আছি এই ধর্মে সেই মতটা আমি পাই না। সবাই তো গবেষণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ব্যক্তির নাম আমি শুনেছি, তিনি এতটা আমানতদার, তিনি এতটা আমানতদার, সেই ব্যক্তির নামটা তিনি শুনেছে, কিন্তু সেই ব্যক্তিকে তিনি চোখে দেখে না। একদিন রাত গভীরের মধ্যে তিনার মধ্যে শখ এলো আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাব, আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাব। রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, সেই সময়টা ঈমানের কলমা পড়ে বিলাল মুসলমান হয়ে গেলেন। যদি হবে না, ওই সময় বিলাল বলতে লাগলেন, আমি যখন ইসলাম গ্রহণ করে নিয়েছি হয়তো কাফেররা আমার উপর আক্রমণ করতে পারে, হয়তো আমার উপর অত্যাচার করতে পারে, হয়তো আমার উপরে কোনো ভারী জিনিসের আক্রমণ করতে পারে। ওই সময় রাসূলুল্লাহ বলে দিয়েছিলেন, হে বিলাল, হে বিলাল তুমি একটু আড়ালের মধ্যে থাকবে, তুমি প্রকাশ করবে না তুমি যে কলমা শরীফ পড়েছো, কেননা এখন আমাদের সামনে লোক সংখ্যা খুব কম, আমার অল্প মানুষ লোক আছে, এখন অনেকটা আমাদের মধ্যে বাকি আছে। বিলাল তুমি আড়ালের মধ্যে থাকবে, তুমি যে ইসলাম গ্রহণ করেছো কোনোদিন কাউকে করবে না, কোনোদিন কাউকে আওয়াজ দেবে না। বিলালের মধ্যে একটা অনুভব লাগলো যে আমি যখন কলমা শরীফ পড়েছি, আমি যখন ঈমান এনেছি, আমি যখন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে যখন মুসলমান হয়ে গিয়েছি, তাহলে আমার কোনো চিন্তা নাই, আমাকে আক্রমণ করো, আমাকে আঘাত দিই, আমার উপরে যে অত্যাচার চালাক কোনো অসুবিধা নাই, তবু আমি এই ঈমানের কথা, ঈমানের চর্চা আমি করতে করতে, ঈমানের চর্চা করতে করতে যদি আমার জান চলে যায়, যদি আমার জান চলে যায়, তবু আমি এই জিনিসটাকে পরিপূর্ণভাবে ছেড়ে দেব না। বাড়ির মধ্যে এক বাতি বিলালকে দেখতে পেয়ে যায়, বিলালকে দেখতে পেয়ে যাওয়ার পরে তখন দেখতে পাচ্ছে বিলাল রাত গভীরের মধ্যে একটা ঘরের মধ্যে যেন কার কাছে তিনি গুনগুন করে চাইতেছে, গুনগুন করে চাইতেছে। বিলালের দুই পাতিটা বুঝতে পেরে যায়, সঙ্গে সঙ্গে রাজাকে বলতে লাগলেন, দেখেন আপনার ব্যক্তি আমার বাড়ির মধ্যে যে ব্যক্তিরা কাজ করে, যে কালো কুৎসিত, দেখতে কালো, দেখতে সুন্দর অতটা নাই, দেখেন ওই ব্যক্তিরা হয়তো ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম তিনি পালন করে নিয়েছে। ওই সময় বলতে লাগলেন, না এটা হতে পারে না, না এটা হতে পারে না, বিলাল যদি এই জিনিসটা করে বিলালকে শুকরানার সময় দেওয়া হবে। বিলালের সামনে হাতে বিলালকে বলতে লাগলেন, কি ব্যাপার আমরা যেটা শুনছি এটা কি সত্য? বিলাল সেই সময় বলতে লাগলেন, অবশ্যই সত্য, আমি যখন ঈমান করেছি, আমি যখন কলমা পড়ে নিয়েছি, আমি যখন রাসূলুল্লাহ ধর্ম পালন করেছি, আমার জান চলে যায় চলে যাবে, অসুবিধা নাই, আমার শরীরের হাড় পাঁজরা ভেঙে যাবে, কোনো আমার অসুবিধা নাই, তবু আমি এই মুখ থেকে একটাই কথা আমার বার হবে, আমি যখন কলমা শরীফ পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আমি কলমা পড়েছি আমার জান চলে যায় চলে যাক, কোনো অসুবিধা নাই, তবু আমার মুখ থেকে এই কলমা শরীফ বার হয়ে যাবে। কেমন ভালোবাসা বিলাল, কেমন ভালোবাসতেন রাসূলুল্লাহকে, তিনি কলমা শরীফ পড়েছে, ঈমান এনেছে, কিন্তু তিনার মধ্যে আকাঙ্ক্ষা ছিল আমি যখন ঈমান এনেছি যতই আমার সময় চলে যাক না কেন আমি কিন্তু ঈমান ছাড়বো না। আজ ভাই আমরা কেমন, আমরা তো বয়স বাচ্চা থেকে নিয়ে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে নিয়েছি, তাহলে কখন নামাজ পড়বো ভাই?
বলেন কখন কোরআন পড়ব, কখন জিকির আজকার করব? সময়টা তো আমাদের কাছে অনেকটা সময় চলে যাচ্ছে ভাই, এখনো পর্যন্ত আমরা পরিবর্তন হতে পারি না। যে বেলালের কথা আমি বলতে যাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে নিয়েছে, ইসলাম পরিপূর্ণভাবে মেনে নিয়েছে, ওই সময় বেলালকে এমন ভাবে অত্যাচার চালায়, এমন ভাবে আক্রমণ চালায়, বেলাল কষ্ট ছটফট করে, বেলাল আওয়াজে ছটফট করে, বেলালকে এমন ভাবে মেরেছে, বেলালের উপরে এমন ভাবে অত্যাচার চালিয়েছে, ঘোড়ার উপরে বসিয়ে দিয়েছে। বেলাল বালির মরুভূমিতে ছুটে ছুটে এমন ভাবে যায়, বেলালের পুরো পাজরাকারীর মধ্যে সরু একটা হাড় দেখা যায়, কিন্তু বেলালের মুখ থেকে একটা কথা বার হয়ে যায়, আমি যখন কলমা শরীফ পড়েছি আহাদ 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 কথাটা বার হয়ে যায়, ওই সময় সবাই আশ্চর্য হয়ে যায়, বেলালের চোখটা অন্ধ হয়ে গেছে, বেলালের হাত মাজরা ভেঙে গিয়েছে, তবুও কিন্তু বেলালের মুখ দিয়ে একটা কথা বার হয়, আহাদ আহাদ আহাদ, কিন্তু সে মধ্যে একটাই আকাঙ্ক্ষা থাকতো, ঈমান যখন এনেছি এই ঈমান আমি ছাড়বো না, ঈমান আমি ছাড়বো না। বেলাল এমন ভাবে বেলালকে মেরেছে, এই যে বলছে হাত প্রমাণিত আছে হাদিসে, হাত দুটো ভেঙে গিয়েছে, চোখটা অন্ধ হয়ে গিয়েছে, চোখ থেকে রক্ত পার হচ্ছে। সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দেখতে পাচ্ছে বেলালকে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বেলালকে দাঁড়িয়ে সেই সময় বেলালকে বিক্রি করার জন্য একটা বাজারের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে। বেলালকে কেউ কিনছে না, যার হাতের ক্ষমতা নাই, যার চোখটা অন্ধ হয়ে গেছে, চোখে কিছু দেখতে পাচ্ছে না, কেউ তো বেলালকে কিনছে না। হযরত আবু বকর দেখতে পেয়ে চোখ থেকে টকটক করে পানি অটোমেটিক তার পার হচ্ছে, ছুটে ছুটে রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালকে এমন ভাবে মেরেছে, বেলাল দাঁড়াতে পারছে না, বসতে পারছে না, চোখে কিছু দেখতে পাচ্ছে না। আবু বকর রাসূলুল্লাহ বললেন, যাও আমার বেলালকে তুমি আমার সামনে হাজির করিয়ে দাও। বেলালকে যখন কিনে নিয়ে আবার যখন রাসূলুল্লাহর সামনে যখন হাজির করে দিয়েছে, বেলালের মুখ থেকে আবার একটা আওয়াজ আসে, বেলালকে রাসূলুল্লাহ বলছে, বেলাল তোমার কি কোনো কষ্ট হয় না, তোমার কি কোনো যন্ত্রণা হয় না? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যন্ত্রণা তখন হচ্ছিল যখন আমি আপনার সামনে যখন এসেছি, যন্ত্রণা অটোমেটিক আমার দূর হয়ে গেছে, অটোমেটিক আমার যন্ত্রণা দূর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ হাত মোবারক দিয়ে যখন বেলালের চোখে হাতটা বুলিয়ে দেয়, আমার আল্লাহ পাক বেলালের চোখটা আবার অটোমেটিক ফিরিয়ে দেয়। চলে হবে না? কথা কি বুঝতে পারছেন ভাই? কেড়ে নেওয়ার মালিক কে? তাহলে খাওয়ানোর মালিক কে? আমাকে এখানে বসিয়ে রেখে তার মালিক কে? আবার এখান থেকে নিয়ে যাবার মালিক কে? সবই মালিক আল্লাহ। তাহলে বাড়ি থেকে বইয়ের কথাটা শুনবে কে ভাই? শুনবে না তো? দেখে বাড়ি থেকে বইয়ের কথা কেউ শুনবে না তো ভাই? তখন মেয়েরা ভাবতে যাচ্ছে আমরা একটা বক্তা নিলে এমন ভাবে কথা বলছে কেন রে ভাই? তারাও তো আশ্চর্য হয়ে যাবে না যে আমার স্বামীকে পরিবর্তন করিয়ে বাড়ির মধ্যে যখন প্রবেশ করেছে, এখন স্বামী যখন রাত জলসা শেষে আমাদের হুজুর যখন বায়ান করে সে যখন বাড়ি যাবে, যখন স্ত্রীর সামনে যে আসসালামু আলাইকুম, দরজাটা খুলো না করছে, যখন উলা উঠে এলে রে বাবা, এখন সালাম দিচ্ছে। স্ত্রী তো জানে আমার স্বামী কোনোদিন আমাকে সালাম দেয় না, হঠাৎ করে আমার স্বামী সালাম, স্ত্রীও আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, কোথা থেকে একটা আল্লাহর ওলি এলো রে ভাই? স্ত্রী বুঝতে পারে সালাম দিচ্ছে, সালামের উত্তরটা দিয়ে আগে, তারপরে কথা বল। সালাম উত্তর না দেওয়ার আগে ভেবেছে কি ব্যাপার, আমার স্বামী কি ব্যাপার আমাকে সালাম দিচ্ছে। স্বামী যে পরিবর্তন হয়ে এসেছে, স্ত্রী খুশি নয়। স্বামী মদ খেয়ে গেলে স্ত্রী খুশি হয়, সাতটা খেলে গেলে স্ত্রী খুশি হয়, গ্যাদের আড্ডায় বসে থাকলে স্ত্রী খুশি হয়। খুশি হয় কি? স্ত্রীদের মধ্যে আতঙ্ক এটা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চাইবে, আল্লাহ আমি যার সঙ্গে জীবন সঙ্গী হিসেবে আমার কাছে দিয়ে এসেছে, তার সঙ্গে আমি সারা জীবন থাকতে এসেছি, যেতে হবে একদিন আমি জানি, কিন্তু তাকে আপনি পরিবর্তন করিয়ে তাকে নামাজি বানিয়ে দেন। স্ত্রী কেমন দোয়া চাই ভাই? দোয়া চাই। যারা বুঝদার তো তারা দোয়া চাইবে, যারা বুঝদার নেই তারা কোনো দোয়া চাইবে যে আমার স্বামী যেমন হচ্ছে আমাকে দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, এটাই অনেক, আর আমরা কিছু চাই না।
সমস্ত জিনিস তো প্রয়োজন আছে, তাই না? একটা মাশকুরাত, একটা স্ত্রীর যেমন পা থেকে মাথা পর্যন্ত দায়িত্ব কার? কার? স্বামীর। কিন্তু স্ত্রী একটু বোঝা দরকার, যখন আমার স্বামী যখন আমার পরিপূর্ণভাবে দায়িত্ব নিয়েছে অবশ্যই পালন করবে। আর স্বামীরও কর্তব্য, যখন আমি যে ব্যক্তিকে জীবন সঙ্গী হিসাবে আমার কাছে নিয়ে এসেছি, তারও দায়িত্ব যে আমার স্ত্রীকে পরিপূর্ণভাবে তার খেদমত করবো। এই নয় আবার স্ত্রী খেদমত করতে করতে আগের কথা যেটা বলছিলাম মা বাবাকে সে ভুলে যায়। যদি সে বাড়ির মধ্যে মা অনেকদিন আশা করছে আমার ছেলে আমার জন্য গোশত নিয়ে আসবে, মাংস নিয়ে আসবে, মাছ নিয়ে আসবে, মা অনেকদিন ছেলেকে বলছে বাপ দাও না বাপ, আমার জন্য আমার খুব অনেক দিন ধরে শখ করছি, বয়স হয়ে গেছি আর তো খেতে পারছি না, তুমি একটু আমার জন্য মাছ একটু ভালো একটা ইলিশ মাছ নিয়ে আসো না। পয়সা বাজারে মা খুব খারাপ, টাকা পয়সা আমার কাছে নেই, এই তো আমি একটা রোজ করে এলাম মাত্র 150 টাকা পেয়েছি, মা কি করে খাবো না অন্য কিছু করবো। মা তখন অনুভব করতে লাগলো হয়তো আমার ছেলের টাকা পয়সা হয়তো খুব কম, হয়তো তাকে বাদ দাও। ওই সময়টা যখন মা বলে মা যখন বাড়ির মধ্যে প্রবেশ করে যায় আর ওখান থেকে শাশুড়ি ফোন করে বলছে জামাই কোথা রে, আমি যাচ্ছি তোর বাড়ি। জামাই কোথা, বাড়িতে যাচ্ছি আমি। জামাইকে বলে দে শাশুড়ি আসছে। তখন তখন মায়ের কথা সে ভুলে গেছে, তখন শাশুড়ির কথা মনে পড়ছে। ওকে বলতে কি করা যায়, যাক একটা কাজ বাজে বিরিয়ানিটাই করে। না 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 আজ বিরিয়ানি করে না, একটা কাজ করে না, অনেকদিন তো মা তো 2-3 বার এসে বিরিয়ানি খেয়েছে, তুমি ইলিশ মাছটা নিয়ে, হ্যাঁ ঠিক বলে ইলিশ মাছটা নিয়ে আসতে হবে। একদম বাজারে গিয়ে পুরো একটা ইলিশ মাছ নিয়ে এসে বাড়ির মধ্যে নিয়ে এসেছে। তখন মা কিন্তু ছেলে যখন ইলিশ মাছটা কিনে নিয়ে এসেছে, মা তখন অনুভব করতে লাগছে যে আমি আমার ছেলেকে বললাম বাপ আমার জন্য খুব শখ করছে, আমার জন্য একটা ইলিশ মাছ নিয়ে আসো না, কিন্তু যে জন্ম দিল তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে কত কষ্ট করে পেটের যন্ত্রণা ছটফট করতে থাকে, সে মা তোমাকে যখন দুনিয়ার মুখটা দেখালো, তুমি শাশুড়ি মায়ের কাছে চলে গেলে কেন? কিছু দিয়েছে নাকি? কিছু দিয়েছে নাকি? হায়রে আফসোস, মাকে সে ভুলে গেল, শাশুড়ি সে আপন ভাবলো। আমি ধীরে ধীরে কথা বলতে ভাই এখানে আসি না, হয়তো অনেকে ভাবছে, অনেকে হয়তো কষ্ট পাচ্ছে, মা বাবারা মা আমার ভাবিরা হয়তো কষ্ট পাচ্ছে, কি ব্যাপার এরকম করে বলছে কেন, জাস্ট বোঝানোর জন্য বলছি, ডোন্ট মাইন্ড, আমার কথা কেউ মাইন্ড নেবেন না কেন, জাস্ট আপনারা বুঝবেন, পরিবর্তন হয়ে যাবেন না। কথা তো আমরা ওলামাদের মুখ থেকে অনেক শুনি, মূল্যবান কথা আমরা শুনি, কোরআন হাদিসের কথা আমরা শুনি, কিন্তু সমস্ত জিনিস আমরা শুনে ফেলি, কিন্তু পরিপূর্ণভাবে আমল করেনেওয়ালা কজন আছে ভাই? বলেন আওয়াজ দিয়ে বলে আমার ভালো লাগছে নাকি? দেখেন ভালো লাগছে না, অন্য পয়েন্টে বয়ান করবো আমি, বলুন পরিবর্তন করা। আমি একটু টান টান দিয়ে হুজুরের কথা বলে আমি সময়টাকে প্রবাহিত করে দিতে পারি, কোনো অসুবিধা আমার নাই, কিন্তু যে বিষয় আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ভাই, পরিবর্তন হবার কথা। ইবাদত তো সবাই করে, আমি বললাম না, কিন্তু বাড়ির মধ্যে যাকে আমার প্রয়োজন, যার কাছে আমি থাকবো, যে আমাকে কষ্ট করে মানুষ করলো, যার দিকে আমাকে একটু খেয়াল করা দরকার। খেয়াল করবো তো নাকি ভাই? আজ থেকে না কাল থেকে? বলেন আজ থেকে না কাল থেকে? শাশুড়ি ঘরে আসে মনে হয় নাকি? হ্যাঁ আজ থেকে তো ভাই, মন্টন মাইন্ড করবেন না, বোঝানোর জন্য বলছি। হয়তো কারো শাশুড়ি মা বাড়িতে থাকতে পারে, সে হয়তো ভাবছে আমি একদিন জামাই বাড়ি এলাম, এমন ভাবে একটা বক্তব্যে মান সমস্যা ডুবিয়ে দিল, মাইন্ড করবেন না, বোঝানোর জন্য আমি বলতেছি আপনাদেরকে ভাই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিনিস দিয়েছে, এমন একটা জিনিস, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ফাত্তাকুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বললেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ফাত্তাকুল্লাহ। আমার রাসূল যেটাকে আদেশ দিয়ে গেছে সেটা তোমাকে মেনে নাও, আমার রাসূল যেটাকে নিষেধ করে গেছে সেটা থেকে তোমরা দূরে থেকো। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। রাসূল যেটাকে আদেশ দিয়ে গেছে ভাই সেটাকে আমরা মেনেছি, আর যেটাকে নিষেধ করে গেছে সেটাকে কিন্তু আমরা পরিপূর্ণভাবে মেনে নিয়েছি। কিন্তু আজ বুঝতে হবে আমাকে এটা, তাহলে আজ আমার ঈমানটা কমজোর আছে, ঈমানটা এখনো পর্যন্ত আমার মজবুত হয় না। আর যদি আমার ঈমানটা যদি পরিপূর্ণভাবে মজবুত হতো
তাহলে এই জিনিসটা আমার একটু মানে দিমাগে প্রবেশ করতো, আমি যখন রাসূলুল্লাহ যেটাকে আদেশ দিয়ে গেছে আমি ওটা পরিপূর্ণভাবে আদায় করে নিতাম। জোরে বলুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সময়টা দিয়েছে ভাই, এই সময়টা পরিপূর্ণভাবে আমরা প্রত্যেকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি ফিরব না মদিনা থেকে, আমি ফিরব না মদিনা থেকে, রওজা কিনারে থাকবো। আমি ফিরব না মদিনা থেকে, রওজা কিনারে থাকবো। আমি হাঁটবো না এক চলো আর মদিনার চারিপাশে হাঁটবো। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। আমি ফিরব না মদিনা থেকে, নবীজি রওজায় থাকবো। আমি হাঁটবো না এক চলো আর মদিনার চারিপাশে হাঁটবো। আমি ফিরব না মদিনা থেকে, রওজা কিনারে থাকবো। আমি হাঁটবো না এক চলো আর মদিনার চারিপাশে হাঁটবো। কবির রজনীতে হেরামের দরজায়, কবির রজনীতে হেরামের দরজায় মাথা ঢেকিয়ে পড়ে থাকবো। নবীজির রওজার কিনারে থাকবো। আমি ফিরব না মদিনা থেকে, রওজা কিনারে থাকবো। আমি হাঁটবো না এক চলো আর মদিনার চারিপাশে হাঁটবো। সফল গম্বুজের দিকে চেয়ে চেয়ে কাঁদবো ফুলের আমি মালা। রওজার পাটকের পাকে মাঝে মাঝে উকি দিয়ে মেটাবো মনের জ্বালা। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? আমি ফিরব না মদিনা থেকে, রওজা কিনারে থাকবো। আমি হাঁটবো না এক চলো আর মদিনার চারিপাশে হাঁটবো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। হুজুর চলে এসেছেন, আমি জাস্ট হুজুর অনুমতি নিয়ে ছোট দোয়া বাকি আছে ইনশাআল্লাহ শেষ করে দিয়ে আমি ফিরব না মদিনা থেকে, রওজা কিনারে থাকবো। আমি হাঁটবো না এক চলো আর মদিনার চারিপাশে হাঁটবো। সবুজ গম্বুজের দিকে চেয়ে চেয়ে কাঁদবো হাজার কোটি ফুলের মালা। রওজার পাটকের ফাঁকে ফাঁকে মেটাবো আমি ওই মনের জ্বালা। হৃদয় গড়ি ডোবে গবু ঘুমের ঘরে, আসবে জানি ওগো মায়ার নবী। ঘুমিয়ে চুমু খাবো হাতে পায়ে বেদনা, তোমার অনুতে মাথা রাখবো। রওজার কিনারে থাকবো, মদিনার চারিপাশে হাঁটবো। আমি ফিরব না মদিনা থেকে, রওজা কিনারে থাকবো। আমি হাঁটবো না এক চলো আর মদিনার চারিপাশে হাঁটবো। দরুদ আল্লাহ। আপনাদের সামনে সুন্দর কোরআন হাদিসের কথা শোনাবেন। আমি ছোট
গুনাহগার আল্লাহর বান্দা, হয়তো যতটা পরিমাণ আমি আপনাদের সামনে বার করেছি, হয়তো আমার কথার দ্বারাই আপনারা হয়তো ক্ষিপ্ত হয়ে যেতে পারেন বা রাগান্বিত হয়ে যেতে পারেন। আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার পরে যিনি আসছেন আমার থেকে অনেক বড় আলেম, সুন্দর মূল্যবান হাদিস দ্বারা আপনাদেরকে বোঝাবেন, কোরআন হাদিসের কথা বলবেন, হযরত মাওলানা আলমগীর সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে শুনিয়ে এবং হুজুরের কথা শুনে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা